আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনির। খালি প্রেমই করেন না অন্য কিছু করেন? হ্যালো সুন্দর মানুষজন, হাটা আমার ভৌগোলিক অবস্থান এই মুহূর্তে রাজশাহী। আমি এই মুহূর্তে দাঁড়ানো ঠিক হয়েছে গিয়ে এই যে বদ্দার মোড়ে। 2 দিন হয়েছে আসছি রাজশাহীতে। আইসা যে আসলে ঘুরে বেড়াবো এরকম কোনো সুযোগই পাই নাই, প্রচুর কাজ নিয়ে আসছিলাম, সো ওই সুযোগই পাইনি। আজকে সকালে সুযোগ পাইছি, সকাল 7টা বাজে, 7টার সময় বেরোই যাবো হয়েছে গিয়ে জায়গায় পুরানা নাস্তার দোকান আছে। আর এই পুরানা দোকানে নাস্তা খাওয়ার যে একটা শখ আমার, এটার আগে আমি কয়েকটা ভিডিও করছি পুরানা নাস্তার দোকান নিয়ে। আচ্ছা, এই জায়গায় সময় নষ্ট না করি, যাবো হয়েছে মালুপাড়ায় জোড়াকালী মন্দির আছে, জোড়াকালী মন্দিরের পাশে একটা নাস্তার দোকান আছে, ওই জায়গায় যায় নাস্তা খাবো। ওই জায়গায় দেরি না করি ওই জায়গায় চলে যাই, দেখা হইতেছে জোড়াকালী মন্দিরের সামনে। এই যাইবেন আপনি ওই যে মালুপাড়া জোড়াকালী মন্দির? মালুপাড়া? হ্যাঁ। কত চলেন। কত দেওয়া লাগবো? 40 টাকা দিয়ে। ভাড়া তো 40 টাকা না, কত ভাড়া? আমি আপনার নিউ মার্কেট থেকে এসে দেবো 30 টাকা, তাহলে নিউ মার্কেট থেকে মালুপাড়া তাহলে 10 টাকা বেশি দিয়েছে। মালুপাড়া ভাড়া কত এরকম? বেশি ভাড়া থাকে। আপনি জিজ্ঞাসা করেন, করে দেন আমার। 30 টাকা দিলে হবে না? 30 টাকা দিলে ঠকা হবে, 40 টাকা একবার ন্যায্য ভাড়া দিই। আপনি জিজ্ঞাসা করে দিবেন, আমার সমস্যা। চলেন। ও এই যে টেসলা পাইছি, টেসলায় উঠছি। রাজশাহী শহরের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নাই। বিশাল চড়া রাস্তা নাকি? সবচাইতে শিক্ষিতের হার বেশি রাজশাহীতে। আমাদের যে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট, ওইটাও রাজশাহীতে। খুবই সুন্দর রাস্তাঘাট, অনেক পরিষ্কার, এই জায়গার লোকজনও অনেক ভালো। এই মুহূর্তে শিরল বোয়ালিয়ার উপর দিয়ে পার হইতেছি। আমি ক্রস করতেছি রাজশাহী রেলওয়ে স্টেশন। ঢাকা রেলওয়ে স্টেশনও যেমন সুন্দর, রাজশাহী রেলওয়ে স্টেশনও ওইরকমই সুন্দর। এইদিকে নিউ মার্কেট, সময় পাইলাম না, নিউ মার্কেট যাইতে পারলাম না। চলে আসছি মালুপাড়া। নাস্তা খাইবেন আপনি? নাস্তা খাইবেন? খান। আরে চলেন। এদিকে কোন দিক? এটা বাজার, স্যান্ডেলপুর, ট্রেনে স্যান্ডেলের দোকান আছে। আর এদিকে বাটার মোড়। হ্যাঁ, উপরে এটি বাটার মোড়, মানে এখানে বাটার দোকান আছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে মামা, ভালো থাকেন। যে জায়গায় উঠছি ওই জায়গায় যেয়ে জিজ্ঞাসা করলাম যে মলিপাড়া কোন জায়গায়, আর ওনারা মলিপাড়া চিনে না। তারপরে বললাম যে ওই যে একটা পুরানা মিষ্টির দোকান আছে, ওই জায়গায় নাকি অনেকদিন ধরে, মানে অনেক পুরানা নাস্তার দোকান আছে এই জায়গায়। তখন বলছে যে মালুপাড়া। তো মালুপাড়া বুঝলাম, এই জায়গায় এসে দেখলাম নাম হয়েছে মালোপাড়া। কেউই সঠিক না, আমিও না, যারা আমার ঠিকানা দিয়েছে তারাও না। ভাই আপনাদের কি নাস্তা আছে? লুচি আর হালুয়া আর ভাজি সবজি? হালুয়া নাই? আপনাদের দোকান এটা কত বছর পুরনো? এগুলো তো ব্রিটিশ কোম্পানি, 100-এর উপরে তো অবশ্যই হবে। জায়গাতে এই স্ট্রাকচার ছিল, এই স্ট্রাকচার পরে করা? হ্যাঁ, এটা পরে করা। এটা যে ভাঙা টাঙা হলো তারপরে করা। দোকান খুলি আমরা ধরেন ওই 6টার পরে খুলি, 6:30টার মধ্যে খুলি। আর নাস্তা ঠিক হয় 7টা থেকে আপনার 10:30টা, আপনার 11টা পর্যন্ত নাস্তা করি। তারপরে নাস্তা শেষ সন্ধ্যায় সারাদিন টুকটাক করে মিষ্টি বেশি এই আর কি। ভাই তাইলে আমার একটু নাস্তা দেন না। এতগুলো লুচি দিচ্ছে। সবজির মধ্যে কি আছে? ডাল আছে, মিষ্টি কুমড়া আছে, পেঁপে আছে। এই হইছে লুচি। যে পরিমাণ ঠান্ডার আশা নিয়ে রাজশাহী আসছিলাম, ঠান্ডা তো এরকম নাই। লাভের মধ্যে লাভ হয়েছে আমার সানগ্লাসটা ভাঙছি, পেতালে পড়ে গেল, চশমাটা ভেঙে গেল। আমি 2-4 জনের সাথে কথা বলছি যে পুরানো নাস্তার দোকান কই আছে রাজশাহীতে। 2-3 জন পরিচিত আমার, 3 জনই এই জায়গার কথা বলছে।
যে এই জায়গায় যান জোড়াকালী মন্দিরের পাশে, ওনারা লুচি আর সবজি বিক্রি করে। অনেক পুরানো দোকান, 80-100 বছর হবে বয়স, কেউই জানে না, আমরা ছোটোবেলা থেকেই খাই। তো সকালবেলা ঘুম থেকে ওইটা 7টার সময় চলে আসলাম। সবজিটা জোস, খুবই ভালো স্বাদ। ভাই এইটাই কি রাজশাহীর সবচেয়ে পুরানো দোকান নাকি? এটা রাজশাহীর সবচেয়ে পুরানো দোকান। এটা হচ্ছে ঢাকার গ্রিন সুইটসে গেছিলাম, গ্রিন সুইটসের মতো অনেক বছর ধরে ব্যবসা করতেছে। পরে হয়েছে গিয়ে ওই যে ফাউন্ডেশন ভাইয়া, মানে যে জায়গা ছিল ওই জায়গা ভাইয়া হয়েছে গিয়ে নতুন যে বিল্ডিং করতেছে, এই স্ট্রাকচার পরে করা হয়েছে। লাড্ডু খাওয়ার লাড্ডু কিন্তু হ্যান্ডমেড হয়, খাবনা কোনো ছাড়া লাড্ডু মিষ্টি হয় না। থ্যাংক ইউ। পুরানা দোকানপাটে মানে বয়সে যারা মানে যেই দোকানের বয়স অনেক, যারা ধরেন অনেক আগে শুরু করছে, এখনও ধরেন সসম্মানে ব্যবসা করতেছে, এইসব দোকানে খাওয়ার মধ্যে একটা মজা আছে, একটা মায়া আছে একদম। এটা আপনারা, আমি জানি না আপনাদের কেমন লাগে, আস্তে 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 এটা ক্রিয়েট হয়, খুব ভালো লাগে। কিচ্ছু নাই, খালি সব। মন্দিরটা কোন জায়গায়? এই গলি দিয়া? এই হইছে গিয়া মন্দির, মালপাড়া আইসা এই হইছে মন্দির, মন্দিরের ঠিক পাশে হইছে গিয়া জোড়াকালী মিষ্টান্ন ভান্ডার। নাস্তা খাই আরেকটা অটো নিলাম, চাচারে পেলাম, বললাম চা খামো। চাচা নিয়ে এলো একটা চায়ের দোকানে, কোনো নাম করা আসছিল, এখন কেমন কইতে পারে না। ভাই আপনারা এখানকার নাম করা চায়ের দোকান আসছিলেন? আমি চাচা কইল, আমি গেলাম এখন কি অবস্থা? কই এখন তো বলতে পারি না। আপনি আমার একটু চা খাওয়ান দাদা। দুধ চা খাবো। আপনার নাম কি বড় ভাই? আমার নাম আমার জিন্নাত আলী। জিন্নাত আলী, ঠিক আছে। আপনি অনেক বছর ধরে এই চায়ের দোকান নাকি? এই দোকানের বয়স 62 বছর বয়স। 62 বছর? বেশি। হ্যাঁ বেশি। কত বছর হলো দোকানের বয়স? আমি 73 সাল থেকে এই দোকানে চাচ্ছি। 73 বাবা, কারণ আমি 62 বছর খাচ্ছি এই দোকানে। তাহলে 14 বছর আগে আসেনি এই দোকানে নিশ্চয়ই। তাই তো অবশ্যই। একটা 1 2 3 পুরুষ চলছে। 3 পুরুষ? হ্যাঁ। বাহ। আর এখানে আমার কাজ করার দোকান বলে আমার এখানে 35 বছর চলছে আমার এখানে। আপনারই 35 বছর? 35 বছর। আমার তো 3 বছর বয়স। অনুরূপতে আমি এখানে। আপনার বয়সই তো 18। আপনার বয়স 18, আপনি 35 বছর ধরে খান। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনির। খালি প্রেমই করেন না অন্য কিছু করেন? কর্ম করি দোকানে। ও কর্ম করেন? ও আচ্ছা, প্রেম করেন না? প্রেম করবেন, প্রেম করা ভালো। প্রেম করা মানে খালি মেয়ে ছেলে না, প্রেম করা মানে জীবে প্রেম করা। যে আপনার ইউটিউব চ্যানেলের নামটা হাঁটা বাবা। হাঁটা বাবা। ওই পুলিশ দোকানও বহু পুরানো। ভাইয়া ও আমার চাচা চা খাইবো তো। চাচা যদি না থাকতো আজকে, চাচা আপনার ধন্যবাদ। আপনি না থাকলে তো এই যে ধরেন এই যে 70-72 বছর পুরানো যে দোকান, এই দোকান চলে না। ও হ্যাঁ, বাহ সুন্দর। এটা পুরো একটা মন্দির ছিল এই জায়গায় মন্দিরটা ভেঙে আবার সংস্কার করবে, ওটা নিয়ে একটু
গ্যাঞ্জাম চলছে? না না গ্যাঞ্জাম চলে না? না গ্যাঞ্জাম না, জায়গা জমি দিয়ে যেটা হয় আর কি। পয়সা করি নাই হয়তো ভাঙে। পয়সা করিও না গ্যাঞ্জামর ভাড়া দিয়া দিচ্ছে তাহলে গ্যাঞ্জাম কোনো ব্যাপার না, এগুলো হয়। মানুষের জন্মালে সমস্যা থাকবোই। চায়ের স্মেল দাও। ভাই আপনি কি চা পাতা ইউজ করেন? কি চা পাতা ইউজ করেন? এই পিছনে এই এই এলাকার নাম কি? এইটা হচ্ছে পুরোটা গণকপাড়া নাকি? এই পাশটা গণকপাড়া, আর ওই যে ওই পাশটা কি? এই রাস্তা শেষ হয়েছে গিয়া মিয়াপাড়া, আর আমরা যে মালোপাড়া থেকে আসছি এই রাস্তা এই পার ওই পার হয়েছে মালোপাড়া, আর বাম দিকেও গেলে সাহেব বাজার। একই রাস্তা, মোড় থাকলে কত প্যাচ। তিন জাতির রাস্তা তিন দিকে গেছে, তিন রাস্তা তিনটা নাম। খাইছেন চাচা? আরেকটা খান। আর চাচা খান। আরে ভাই চাচার আরেকটা চা দেন না। অন্য কিছু খাইবেন? আছে অন্য কিছু? বিস্কুট খাইবেন? না না কিছু খান, এতবার সাতটাছি না খাইয়ে বাড়াইলাম কেবল। চাচারে সারলাম, চাচা খাইবো না, চাচা শরম পায় খালি। ভাই আমাদের দুইটা চা। 35 টাকা। চায়ের কাপটা তিনটা স্টিম। সেটা বাসায় যা খাবে সময় মিলে। চায়ের কাপটা তিনটা স্টিম। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। চলেন কাকা জায়গা তাহলে। আসসালামু আলাইকুম সবাইকে। চাও খাইলাম, নাস্তাও খাইলাম। কথা থাকেন ভাই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকেন ভাই। চলেন চাচা। রাজশাহীতে আজকে 100 বছরের উপরে পুরানো একটা দোকানে নাস্তা খাইলাম। 72-75 বছর বয়সের দোকানে চা খাইলাম, খুবই ভালো লাগলো। আসলাম, ঘুরলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, হাঁটা হওয়ার ভিডিও দেখেন, হাঁটা হওয়ার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, গুড বাই।